হুম। এসো। ও। লিখতে হবে। উম, ও। ও। তাহলে এই মন্ত্রটা একবার উচ্চারণ করে না সবাই। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মাম অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। আজকে আমরা মহাভারতের শান্তি পর্ব থেকে আর একটি গল্প বলবো। ও, এই গল্পটা কি বলেছি? জানি না, দেখি। গতকাল এইটা বলেছিলাম। এইটাও মনে হয় বলেছি, মনে হচ্ছে। হ্যাঁ, এটাও বলেছি। হ্যাঁ। আজকে এই গল্পটা ব্যাধ আর কপোতের গল্প। দেখতে পাচ্ছ তোমরা? দাঁড়া, এটাকে একটু। হুম। এইবার একটা জঙ্গলে এক লুব্ধক বলে পুরাকালে লুব্ধক নামে এক ব্যাধ ছিল। সেই ব্যাধ যেমন তার চেহারাও যেমন বিশাল কদাকার, তেমনি সে খুব নিষ্ঠুর ছিল। বিভিন্ন জঙ্গলে গিয়ে পশু পাখি শিকার করে বেড়াতো। তো একদিন এরকম এক গভীর জঙ্গলে পশু শিকার করতে গেছে। সন্ধে হয়ে গেছে, হঠাৎ আকাশে ঘন কালো মেঘ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এদিকে বনের পাখিরাও হচ্ছে গিয়ে তাদের আশ্রয় পাওয়ার জন্য ঝড় বৃষ্টি থেকে তারাও দিশেহারা। আর সেই সঙ্গে ব্যাধও হচ্ছে গিয়ে সামনে হচ্ছে গিয়ে এত প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় হচ্ছে যে সামনের কোনো গাছ কিছুই দেখতে পাচ্ছে না, আর অন্ধকারও হয়ে গেছে। তো তখন কি করলো, সেই ব্যাধও হচ্ছে গিয়ে কোনো একটা জায়গায় প্রাণে বাঁচার জন্য নিরাপদ আশ্রয় খোঁজ করলো। আর সেই সময় তার চোখের সামনে দেখতে পেলো যে একটা কপতি ওই মাটিতে ঠান্ডায় হচ্ছে গিয়ে পড়ে আছে। মানে এত বৃষ্টিতে ঠান্ডাতে সেই কপতি মানে একদম আঘাতপ্রাপ্ত হয়ে সে মাটির মধ্যে লুটিয়ে পড়ে আছে। তা ওই দূর থেকে কপতিটাকে দেখে ব্যাধ তো লোভী নিষ্ঠুর, সেই ঝড়ের মধ্যেও সেই কপতিটাকে আর ছাড়লো না। তখন করলো কি, তাকে ধরে তার খাঁচার মধ্যে পুরে দিল। এরপর ধীরে ধীরে হচ্ছে গিয়ে ঝড় বৃষ্টির তেজ কমে গেল, বৃষ্টিও থেমে গেছে। কিন্তু ঘন অন্ধকার নেমে গেছে, অনেকক্ষণ ধরে ঝড় বৃষ্টির জন্য চারিদিকে অন্ধকার নেমে গেছে। তখন ব্যাধ দেখলো যে আর এই রাত্রে এই জঙ্গল থেকে বেরোনো সম্ভব নয়। তখন সে করলো কি, না একটা বড় গাছের দূরে একটা বড় গাছ দেখতে পেলে সেই গাছের তলায় অনেক পাতা টাতা বেশ ঢাকা একটা কি বলে ঘন পাতায় ঢাকা একটা হচ্ছে গিয়ে জায়গা দেখতে পেলো এবং সেই গাছের তলায় গিয়ে আশ্রয় নিল। এবং কিছুটা রাত্রি হওয়ার পর আকাশে চাঁদ টাঁদ ফুটে উঠেছে।
তো সেই গাছের, যে গাছের কাছে গিয়ে আশ্রয় নিল, সেই গাছে একটা কপতি বাস করত। তো ওই দিন কপতি সকালবেলায় বেরিয়ে গেছে, আর তার হচ্ছে গিয়ে ছোট ছোট বাচ্চা টাচ্চা আছে, তাদেরকে নিয়ে, মানে কপতি কি করেছে, সকালবেলায় বেরিয়ে পড়েছে খাবারের সন্ধানে। পাখিরা তো সঞ্চয় করে না, পাখিরা তো হচ্ছে গিয়ে প্রত্যেক দিন খাবারের সন্ধানে যায়। সেই রকম খাবারের সন্ধান দিয়ে গিয়ে আর ফিরছে না, অন্ধকার হয়ে গেছে। তারপরে তো কপত তো খুব চিন্তায় পড়ে গেছে, কোথায় গেল কপতি। তার 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 ফিরে আসার জন্য আহ, কি বলে, অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে। তা ওই ব্যাধ লুব্ধক নামে যে ব্যাধটি ছিল, যে ব্যাধ ওই কপতিকে তার খাঁচার মধ্যে আটকে রেখেছিল, সেই কপতিটাই হলো ওই গাছে থাকা যে কপত, তার হচ্ছে গিয়ে নিজের স্ত্রী। তখন কপতি বলল কপতকে, বলছে যে আহ, সে ভাবলো যে পতির হচ্ছে গিয়ে উম, যখন ধর্মপথে থাকে, স্ত্রী হিসাবে তার ধর্ম হচ্ছে গিয়ে পতির স্বধর্মে তাকে হচ্ছে গিয়ে পরিচালিত করা। তখন সে কপতকে বলল, দেখো ব্যাধ এসে আজকে এই বৃষ্টির মধ্যে অন্ধকারে ফেঁসে গেছে, এই গাছের তলায় এসে বাস করেছে, আশ্রয় নিয়েছে, ঠান্ডাতে খুব কষ্ট পাচ্ছে, ও আমাদের আজকে অতিথি, তুমি অতিথি সেবা করো, আমাদের উচিত। তখন কপোত স্ত্রীর কথা ভেবে তখন ভাবলো সত্যিকারের এটাই আমাদের ধর্ম। তখন কপোত গিয়ে এই ব্যাধকে জিজ্ঞাসা করছে যে, ব্যাধ আপনি তো হচ্ছে গিয়ে খুব কষ্টে, মানে কি বলে, আপনি তো আমার অতিথি, আর আপনারা কি সেবা করতে পারি? তখন ব্যাধ বলছে, কপোতের কথা শুনে বললে, প্রচণ্ড এই বৃষ্টিতে আমি প্রচুর ভিজে গেছি, আর শীতকাল, প্রচণ্ড ঠান্ডা, আমার খুব কষ্ট হচ্ছে, একটু গরমের তাপ পেলে খুব ভালো হতো। তখন করলো কি কপোত, অন্য জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে কিছু কি বলে, পাতা টাতা, শুকনো পাতা টাতা জড়ো করে এনে, এবং অন্য কোনো একটা ডালে করে কোথা থেকে একটা আগুন নিয়ে এসে ওই শুকনো জড়ো হওয়া পাতাতে হচ্ছে গিয়ে আগুনটাকে ফেলে দিল। তখন বেশ গরম আগুনে কপতের ব্যাধের খুব আরাম হলো। এবং আরাম থেকে, মানে আরাম পাওয়ার পর তখন আবার জিজ্ঞাসা করছে কপত যে, আচ্ছা এবারে ব্যাধ মশাই, আর কি আপনার সেবা করতে পারি? তখন ব্যাধ বলছে যে, আমার তো হচ্ছে কি শরীরে এবারে বেশ একটু বল টল পাচ্ছি, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে হচ্ছে গিয়ে কিছু খাওয়া হয়নি, এই শিকারে বেরিয়েছি, কিছু হচ্ছে কি খাবার থাকলে খাবার দাও। তখন কপোত তো হচ্ছে কি মহা মুশকিলে পড়ে গেল, যে ঘরে তো হচ্ছে কোনো কিছুই সঞ্চয় করা নেই, আর প্রত্যেক দিন দিন আনতে দিন ফুরায়, পাখিদের তো কোনো কিছু সঞ্চয়ের কিছু নেই। তখন সে কি করলো, আরও কিছু পাতা ওই আগুনের মধ্যে ফেলে দিল, আর আগুনটা আরও দাউ দাউ করতে জোরে শুরু করলো। তখন আর কপত ভাবলো যে, এই আমার অতিথি, অতিথি সেবাই হচ্ছে কি আমাদের সব থেকে বড় ধর্ম। আমাদের শাস্ত্রেও আছে যে বাড়িতে কেউ এলে, সে পরিচিত হোক অপরিচিত হোক, এটা প্রাচীনকালে অতিথি সেবা একটা বড় সেবা ছিল। সেই জন্য সে করলো যে অতিথি সেবা করার, এবং গৃহস্থের ধর্ম, নিজের হচ্ছে খিদে না মিটলেও তার অতিথিকে হচ্ছে কি ভোজন করাতে হবে। তখন কি করলো, তার তো আর সামর্থ্য নেই খাবার জোগাড় করার রাত্রিবেলা, তখন এই আগুনের মধ্যে গিয়ে কপোত হচ্ছে গিয়ে ঝাঁপ দিয়ে দিল। তা এই ঘটনা দেখে সেই ব্যাধের খুব হচ্ছে গিয়ে মনে কষ্ট হলো, ভাবলো যে এই ছোট্ট পাখিটা, সে তার অতিথি সেবার জন্য নিজের জীবন সর্বস্ব দিয়ে দিল। তখন হচ্ছে গিয়ে সেই ব্যাধের হচ্ছে গিয়ে সম্মতি ফিরল, সে হায় হায় করতে লাগলো যে আমি কি নিষ্ঠুর, আমি চাইলে জীবনে অনেক কিছু ভালো ভালো কাজ করতে পারতাম, অথচ এরকম জঘন্য কাজ করে আমি পশু পাখিকে হত্যা করছি, আমি অত অধর্ম করছি, আমার তো হচ্ছে গিয়ে মানে খুব অধোগতি হবে, আমি হচ্ছে কি মহাপাপী, আমি এর থেকে কি কেউ উদ্ধার পাবো, এই বলে অনুশোচনা করছে। আর এই কপোতকে তখন বললো, তখন তার মনে অনুশোচনা হলো, বললো যে না, এই পাপ থেকে আমাকে মুক্ত হতে হবে। বলে তার কাছে সেই যে খাঁচা ছিল, খাঁচার মধ্যে কপতিকে বেঁধে রেখেছিল, তখন সেই খাঁচাটা খুলে দিল। কপতিও সেই খাঁচা থেকে বেরিয়ে সে দেখলো যে তার স্বামী হচ্ছে কি নিজেই আগুনে ঝাঁপ দিয়েছে, অতএব স্বামীর ধর্মপথে জন্য আর তার বেঁচে থেকে লাভ নেই, এই ভেবে সেও গিয়ে আগুনের মধ্যে হচ্ছে কি ঝাঁপ দিল। তা এরপরে ব্যাদ দেখলো যে, কিছুক্ষণ বাদে দেখতে পেলো যে একটা আশ্চর্য কাণ্ড, অদ্ভুত দৃশ্য দেখলো। দেখলো যে সেই ব্যাদ কপদ আর কপতির, তার একটা হচ্ছে কি, তাদের তো শরীর এমনি পুড়ে গেছে, তারা একটা দিব্য শরীর পেয়েছে,
এবং একটা রথে করে তারা সেই স্বর্গের পথে হচ্ছে কি যাচ্ছে। কারণ কি, তারা এমন পুণ্য কর্ম করছে যাতে শরীর চলে যাওয়ার পর তারা কোথায় যাচ্ছে না, স্বর্গলোকে যাচ্ছে। তো এই ঘটনা দেখে ব্যাধের মনে অনুশোচনা হলো এবং সে করলো কি, সে তার যে শিকার করা এই নিষ্ঠুর কর্মটা সে ত্যাগ করলো। ত্যাগ করে তারপর কি করলো, সেই বনে ভগবানের নাম জপ করতে শুরু করলো, যে জীবনে অনেক পাপ করেছি, এবার ধর্ম করা দরকার, আর নয় বলে হচ্ছে কি, সেই তার নিষ্ঠুর কর্ম ছেড়ে দিয়ে সে বনে বাস করতে লাগলো, মন প্রাণ দিয়ে ভগবানের সেবা করতে লাগলো। এরপরে একদিন সেই আগুন লেগে যায়, দাবানল শুরু হয়, চারিদিকে এত আগুন লাগে এবং সেই আগুন দেখে ব্যাধের মনে কোনো হচ্ছে গিয়ে ভয় জাগলো না। সে হচ্ছে গিয়ে নিশ্চিন্ত মনে আনন্দে সে ভগবানের নাম করতে লাগলো। আর আগুন এসে তাকে সেই গ্রাস করলো, আগুন এসে সেই ব্যাধকেও হচ্ছে গিয়ে পুড়িয়ে ফেললো। তারপরে কি হলো না, সেই ব্যাধের শরীর যাওয়ার পর সেও সেই স্বর্ণ রথে করে কোথায় না, সেই কপত কপতি যে স্বর্গে গেল, সেই স্বর্গেই গেল। তা এই গল্পের কি মূল এটা কি, যে মানুষের হচ্ছে গিয়ে সেবা করা, সেবা সেবা হচ্ছে গিয়ে পরম ধর্ম। স্বামী বিবেকানন্দের নাম শুনেছি কিনা জানি না তোমরা। স্বামীজি এই রামকৃষ্ণ মঠ মিশন তৈরি করেছিলেন দুটো কারণে। এক হলো আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ, কি না, নিজের মুক্তি এবং জগতের কল্যাণ। ওই জন্য দেখবে রামকৃষ্ণ মঠ মিশনে যদি কখনো আসো, বেলুড় মঠে যদি আসো, বেলুড় মঠে ঢোকার মুখে যে হচ্ছে বড় একটা গেট আছে দেখবে, সেই গেটের উপর লেখা আছে আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ, মানে নিজের মুক্তি এবং জগতের কল্যাণ সাধন। তাহলে কি হবে, জগতের কল্যাণ সাধন করলে আমাদের কি হবে না, মনের পবিত্রতা বাড়বে। আর মনের পবিত্রতা যখন বাড়বে, তখন আমরা কি করব না, আমাদের মধ্যে যে আত্মচৈতন্য আছে, যাতে শাস্ত্রে যাকে বলে আত্মা বলে, তার উপলব্ধি হবে। আমার মধ্যে একটা আনন্দ স্বরূপ একটা সত্তা আছে, সেই সত্তার উপলব্ধি হবে। সেই সত্তার উপলব্ধি হলে মানুষ সংসার বন্ধন থেকে মুক্ত হয়। সেই আত্ম উপলব্ধির কথা তোমরা ছোট আছে এখন জানার দরকার নেই। স্বামীজি তাহলে কি বলছে না, জনসেবা, পরের সেবা করা। তাহলে পরের সেবা করব কি করে, স্বামী বিবেকানন্দ পরের সেবা হচ্ছে গিয়ে, ওই জন্য রামকৃষ্ণ মঠ মিশনের হচ্ছে কি মোটো কি না, নিজের হচ্ছে কি মুক্তি এবং পরের সেবা। তাহলে পরের সেবা করার জন্য স্বামীজি কি করে গেছেন না, চার রকম সেবার কথা বলেছেন। কি না, বিদ্যাদান, তারপরে কি আছে জ্ঞান দান, তারপরে আর কি বলা হয়েছে না, উম, প্রাণদান, আর হলো এ, আহ, তোমার হচ্ছে আহার দান। এই চার রকমের হচ্ছে কি দানের কথা বলা হয়েছে। তাহলে দেখে আহার দান মানে কি, আহার মানে কি, আহার কি বলে, বাসস্থান, জামা কাপড় সব কিছুই চলে আসে, মানে ঘর বাড়ি এইগুলো মানুষের বেসিক নিডস। যখন দেখবে রামকৃষ্ণ মঠ মিশন কোনো জায়গায় কোথাও ধরো দুর্ভিক্ষ হলো, কোনো জায়গায় ধরো হচ্ছে গিয়ে সুনামি হয়ে গেল, কোনো জায়গায় হচ্ছে খরা হচ্ছে, কোনো জায়গায় বন্যা হয়ে গেল, তাহলে রামকৃষ্ণ মঠ মিশনের সেবা কার্য সেখানে পৌঁছে যায়। কি না, সেই বিপদের সময় মানুষকে স্থান দেওয়া, তাদেরকে হচ্ছে কি ওষুধ দেওয়া, তাদেরকে হচ্ছে কি জল দেওয়া, তাদেরকে খাবার দেওয়া, জামা কাপড় দেওয়া। তারপর এগুলো হলো কি না, আহ, এগুলো হচ্ছে কি আহার দান, মানে হচ্ছে গিয়ে সোশিয়াল ওয়ার্ক। দেখবে রামকৃষ্ণ মঠ মিশন সোশিয়াল ওয়ার্ক করছে। তারপর কি বলছে আরেকটা কি প্রাণদান। প্রাণদান মানে কি, মেডিকেল সার্ভিসে যত আমাদের হসপিটাল আছে, সেই হসপিটালের মধ্যে কি হয়, যখন মানুষ হচ্ছে কি রোগ রোগে হচ্ছে কি জর্জরিত হয়ে যাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, খুব সস্তায় কম পয়সায় কম খরচে চিকিৎসার জন্য কোথায় যাচ্ছেন, রামকৃষ্ণ মঠ মিশনের দাতব্য চিকিৎসালয়ে বা ডিসপেন্সারিতে যাচ্ছে। তাহলে এইটা হলো দ্বিতীয় হচ্ছে কি সেবা। আর তৃতীয় সেবাটা কি না, জ্ঞানদান। জ্ঞানদান মানে কি, যে এই যে আমাদের স্কুল কলেজ আছে, বিবেক দিশা চলছে, এই যে বিভিন্ন রকম ধরনের কম্পিউটার শিখছো, তারপর হচ্ছে গিয়ে ফিজিক্স, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, তারপর সংস্কৃত, তারপর জিওগ্রাফি, বায়োলজি, যত রকম ধরন
যে এই যে জাগতিক যে বিষয়ের জ্ঞান, এইগুলো হচ্ছে জ্ঞানদানের মধ্যে পড়ছে। সেটা তাহলে কিভাবে দিচ্ছে রামকৃষ্ণ মঠ মিশন? সেটা সেই সেবাটা কিভাবে না, এই স্কুল কলেজ বিভিন্ন জায়গায় অনেক স্কুল আছে, মাধ্যমিক স্কুল, এইচএস স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, তার মাধ্যমে জ্ঞানদান চলছে। আর একটা কি আছে না, বিদ্যাদান। বিদ্যা মানে কি, আধ্যাত্মিক জ্ঞান দান। বাকি যে জ্ঞান দান বললে সেটা তো হলো কি না, ওই জাগতিক যে বিষয়ের যে জ্ঞান, এই যে তোমরা স্কুল কলেজে যেসব পড়ছো। আর বিদ্যাদান মানে কি, আধ্যাত্মিক বিদ্যা, যেটা হচ্ছে কি আমার নিজের স্বরূপকে জানা। ওই যে বললাম যে না, আমাদের মধ্যে একটা আনন্দ সত্তা আছে, সেই যাকে উপনিষদে বা বেদে আত্মা বলা হয়েছে, সেই তার সম্বন্ধে হচ্ছে খোঁজ করা। সেই খোঁজটার জন্য আমাদের মড মিশনে দেখবে অনেক আধ্যাত্মিকতার ক্লাস হয়, অনেক রামায়ণ মহাভারত গীতা চণ্ডী উপনিষদ বেদ পুরাণ, এইসব বিভিন্ন রকম ধরনের স্পিরিচুয়াল অনেক কোর্স চলে, অনলাইনে চলে অফলাইনে চলে, প্রত্যেকটা সেন্টারই হয়। ঠাকুর মা স্বামীজির জীবনী, তারা কিভাবে জীবনযাপন পালন করছে। তাহলে এই রকম হচ্ছে গিয়ে চারটে হচ্ছে গিয়ে দানের কথা স্বামীজি বলেছেন। তার মধ্যে একটা হলো এই সোশিয়াল ওয়ার্ক, যেটা হচ্ছে কি ওই অন্নদান। এই সোশিয়াল ওয়ার্কটার আইডিয়াটা কোথা থেকে আসছে না, ওই প্রাচীনকালে গীতাতেও আছে উপনিষদে আছে পঞ্চমহাযজ্ঞ, কি না, 5 রকম যজ্ঞ করতে হবে। যজ্ঞ মানে কি, হোমে হচ্ছে ঘি ঢালা যজ্ঞ নয়। যজ্ঞটা হলো কিভাবে না, পিতৃযজ্ঞ, মাতৃযজ্ঞ, তারপর হচ্ছে গিয়ে দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, আর ভূযজ্ঞ, আর নৃযজ্ঞ। একটা হলো, প্রথমটা হলো পিতৃমাতৃযজ্ঞ, এটা একটা। দ্বিতীয় হচ্ছে গিয়ে দেবযজ্ঞ, মানে পিতৃযজ্ঞ মানে কি, বাবা মার সেবা করা। 2 নম্বর হলো হচ্ছে কি তোমার দেবযজ্ঞ, মানে কি পূজা পাঠ পার্বণ এসব বিধি নিয়মগুলো পালন করা। 3 হলো হচ্ছে ঋষিযজ্ঞ, আমরা যে পুরনো প্রাচীনকালে যে ঋষিদের কাছ থেকে বেদ উপনিষদের জ্ঞান আহরণ করেছি, তার জন্য কি সেই ঋষিদের হচ্ছে কি স্মরণ করা, তাদেরকে সম্মান প্রদর্শন করা, বা শিক্ষকদেরকে দেওয়া, শিক্ষকদেরকে সম্মান প্রদর্শন করা, এগুলো ঋষিযজ্ঞের মধ্যে পড়ছে। তারপরে কি আছে, ভূতযজ্ঞ। ভূতযজ্ঞ মানে কি ইতর প্রাণীকে খাবার দেওয়া, কুকুরকে বেড়ালকে। বা এই গরমের দিনে দেখবে পাখিরা হচ্ছে কি জল পায় না, বিশেষ করে যারা গ্রামের দিকে নয় শহরের দিকে থাকো, জলের তো অভাব। ওই জন্য দেখবে অনেকে কি করে, ছোট ছোট বাটিতে হচ্ছে কিছুটা জল ঘরের বাইরে রেখে দেয়, যাতে পাখিরা এসে, বা বাড়ির ছাদে কিছু টবে বা কোথাও একটা জায়গায় জল রেখে দিল, পাখিরা এসে যাতে একটু স্নান করতে পারে, সেই জল খেতে পারে। কারণ শহরের দিকে তো সব জায়গায় পুকুর ডোবা টোবা নেই, গ্রামের দিকে নেই, সেই জন্য শহরের দিকে এরকম হবে। বা পাখিদেরকে খাওয়ানো, এই রকম আর কি, চাল দানা টানা দেওয়া, এইগুলো হচ্ছে কি ভূতযজ্ঞ। আর তারপর কি হলো নৃযজ্ঞ, মানে মানুষের সেবা করা। এই যত রকম যে সোশ্যাল ওয়ার্ক আছে, মানুষের যত রকম আমি বললাম, যে ধরো হচ্ছে কি তার বিপদের সময় তাকে খাবার দেওয়া, তাকে গৃহ যদি কোনো জায়গায় ভূমিকম্প হয়, ঘর বাড়ি ভেঙে পড়ে, সেখানে মড মিশন গিয়ে, সরকার গিয়ে আবাসন বানিয়ে দিচ্ছে, জামা কাপড় দেওয়া, খেতে দেওয়া, গরিব মানুষকে হচ্ছে কি তার বিপদে পাশে দাঁড়ানো, এইগুলো হচ্ছে কি নৃযজ্ঞ। যত রকম সোশিয়াল ওয়ার্ক পড়ছে। তো তার মধ্যে এই নৃযজ্ঞের মধ্যে একটা প্রাচীনকালে ছিল অতিথি সেবা। কারণ আগেকার দিনে এক একটা জায়গা থেকে যখন অনেকে অন্য একটা জায়গায় যেত, তখন তো আর এই গাড়ি বাড়ি ছিল না, তখন তো হেঁটে হেঁটেই পথে যেতে হতো, বন জঙ্গল অতিক্রম করে হেঁটে হেঁটে ধরো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। তখনকার দিনে এরকম হোটেলও ছিল না। তখন সাধারণ মানুষ তাহলে যখন যারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, তাহলে খাবে কোথায়, রাস্তায় কোথায় খাবার পাবে? তখন কি করতো, যেখানে হচ্ছে কি ধরো খিদে পাচ্ছে, দুপুর হয়ে গেছে, করতো কি কোনো একটা গ্রামে বা লোকালয়ে গিয়ে কারোর বাড়িতে গিয়ে বলতো যে আমি হচ্ছে কি অমুক এসেছি, আমাকে কিছু খেতে দাও, আমি ক্ষুধার্ত। তখন কি করতো, তখন বাড়ির গৃহস্থের যারা থাকতো, গৃহস্থ মানে বাড়ির লোকেরা, তারা কি করতো, সেই অতিথি নিজের চেনা পরিচিত না হলেও, এখন তো বাড়িতে অতিথি এলে রিলেটিভ এলে লোকজন ভয় পায়, তখনকার দিনে কি করতো, বাড়িতে অতিথি এলেও, বাড়ির আত্মীয় স্বজন তো এলে তাদের তো খাওয়াবেই, আত্মীয় স্বজন ছাড়া যদি অপর লোকও আসতো, সেইগুলো হচ্ছে মানে তারা তারা গিয়ে হচ্ছে কি আশ্রয় পেত, এবং তাদেরকে খেতে দিত। এমন অনেক সময় ধরো রাত্রিবেলাও, দুপুরবেলাতে এরকম ধরো কোনো কোনো সময় রাত্রি হয়ে গেছে, হাঁটতে হাঁটতে কোনো জায়গায় গিয়ে, তা কোথায় রাত্রিবেলা থাকবে অন্ধকারে, জঙ্গল টঙ্গল, বাঘ টাঘ বিভিন্ন রকম জীবজন্তু আছে। তখন তারা কী করতো, কোনো একটা গ্রামে গিয়ে কারোর বাড়ি থেকে থাকতো, এবং তখনকার দিনে বাড়ির লোকেরা সেই অতিথিকে
সে চেনা, মানে চেনা হোক বা অচেনা হোক, তাকে হচ্ছে গিয়ে বাড়িতে রাত্রিবেলায় খাবার দেওয়া, তাকে হচ্ছে গিয়ে মানে শোয়ার ব্যবস্থা তার করতো। এটা তোমরা এখন ভাবছো এখনকার দিনে অসম্ভব, কে এসে ডাকাতি চুরি করেন, তখনকার দিনে চুরি ডাকাতি এসব ছিলই না তো, অত মানুষের ভয়ও নেই। এটা শুধু এখন নয়, আমি আমার হচ্ছে গিয়ে মানে বাবা এবং তার হচ্ছে গিয়ে দাদুর জেনারেশনের কথা বলছি, একটা জেনারেশন আগে। আমি নিজের মুখে শুনেছি, আমি দাদুর কাছে, আমার দাদু এরকম বিভিন্ন জায়গায় যেতে, বিভিন্ন রকম কাজে, ওরকম অনেক জায়গায় শুনেছি হচ্ছে গিয়ে কারোর বাড়িতে গিয়ে থাকতো, গিয়ে বলছে যে আমি তোমার বাড়িতে থাকবো, আজকে রাত্রি হয়ে গেছে, তারা খেতেও দিয়েছে থাকতেও দিয়েছে। এই কিছুদিন আগেই ধরো, মানে একটা দুটো জেনারেশন আগেও এইসব হয়েছে। এখন হয়তো সেটা সম্ভব না, কিন্তু বলছি যে এই যে মানুষের সেবা করা, মানুষের কল্যাণ করা, এইটা হলো হচ্ছে গিয়ে সব থেকে বড় পুণ্য। কল্যাণ হয়তো তুমি নিজে করতে পারবে না, তাহলে কিভাবে কল্যাণ করবে? না, সকলের জন্য প্রার্থনা করা। ঠিক আছে, কিছু না করতে পারলে প্রার্থনা করে, এই যে আমরা প্রথমে শুরুতে করি না, ওম সর্বে সুখিনঃ ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এই যে প্রার্থনা মন্ত্রটা প্রত্যেক দিন যদি হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে সকালে প্রার্থনা করো, তাহলেও যথেষ্ট হবে। কারণ তোমরা এখন ছোট আছো, তোমরা লোকের হচ্ছে গিয়ে উপকার করবে কি করে? তো লোকের জন্য হচ্ছে গিয়ে প্রার্থনা করা এইভাবেই হচ্ছে গিয়ে করা যেতে পারে। ঠিক আছে, কি এখনো সময় আছে না শেষ হয়ে গেছে তোমাদের? এইবারে দেখো, একটা চাণক্যের হচ্ছে কি শ্লোক আজকে, এই যে মিত্র এবং অমিত্র, বন্ধু আর শত্রুকে কাকে বলছে? দেখো, বন্ধু কাকে বলে এটা লিখে নিতে পারো, পরের দিন না হলে আমরা আলোচনা করব। তারপর চাণক্য তারপর কি বলছে মিত্রকে? উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র, হাত তুলে বলো, কিছু বলবে? বড়াই বালিকা বিদ্যা মন্দির, দেখতে পাচ্ছ? হ্যাঁ, কিছু বলছো? হ্যাঁ, দেখো এইটা দেখতে পাচ্ছ কিনা, যদি দেখতে পাটে লিখে নাও। উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যৎ তিষ্ঠতি স বান্ধবঃ। এটা, এইটা লিখে নাও, পরের দিন আমরা দরকার হলে এটা পরের দিন আমরা ব্যাখ্যা করব। এইখানে একটা বিসর্গ হবে, এই যে বান্ধবের পরে একটা বিসর্গ দিবে, এখানে আমি এটা হয়ে গেছে, দিতে ভুলে গেছি। এইখানে বান্ধবের পর একটা বিসর্গ দেবে, ওই দুটো গোল, দুটো গোল হচ্ছে সার্কেল করবে, বান্ধবহ, বিসর্গ হবে এখানে। আমি এটা টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছে। উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যস্তিষ্ঠতি স বান্ধবঃ। এইখানে বান্ধবঃ বিসর্গ হবে এটা। এটার অর্থটা কি? উৎসবের সময়, ঠিক আছে, উৎসব অনুষ্ঠানে, বা ব্যাসনে চৈব মানে কি বিপদের সময়, দুর্ভিক্ষ মানে কি যখন দুর্ভিক্ষ আসছে, জগৎ যখন রাজ্যে হচ্ছে অরাজকতা দেখা দিচ্ছে, তারপরে রাষ্ট্র বিপ্লবে বা হচ্ছে কি রাষ্ট্রের মধ্যে যখন কোনো রাষ্ট্র বিপ্লব মানে কি রাষ্ট্রে যখন কোনো অরাজকতা দেখা দিচ্ছে। আর এছাড়া কি রাজদ্বারে, যখন হচ্ছে কি বিচার হচ্ছে তোমার, কোর্টে যখন তোমাকে যেতে হচ্ছে কোনো কারণে, ধরো কিছু ঘটনা ঘটেছে, কোর্টে তোমাকে কি উপস্থিত হতে হলো, রাজদ্বার মানে কি কোর্ট বা বিচারালয়। আর শ্মশানে, অথবা শ্মশান মানে কি যখন তোমার মৃত্যু এসে উপস্থিত। এই সব সময় যখন যে তোমার পাশে থাকছে, সে তাকেই বন্ধু বলা হয়। এই এখানে হস্য একটা হবে, এইখানে আরেকটা জিনিস এখানে ভুলে গেছে, বন্ধু হবে হস্য এখানে। ঠিক আছে, পরের দিন আমরা এটা আবার আলোচনা করব। রাখছি তাহলে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।